Hey guys, welcome to another vlog and good morning. তো সকাল আজকে ভোর চলে আসলাম তোমাদের কাছে। আর আজকে আমাদের দার্জিলিং এর থার্ড ডে, মানে তৃতীয় ভোর বলতে এখন 4টে বাজে, 4টে বাজেনি 5:30 বাজে। তোমরা হয়তো তোমাদের পিছনে দেখতে পাচ্ছ তো কারণ অন্ধকার। তো আমাদের যেখানে যাওয়া অ্যাকচুয়ালি এখানে ভোর 4টায় বেরোতে হবে। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। আর দেখো আমরা সবাই রেডি হয়ে রয়েছি, যেহেতু ভোর প্রচুর ঠান্ডা। সবাই ঘরে ঠান্ডা নেই, ঘরে গরম আছে, রুমে ঠান্ডা নেই, বাইরে গেলে ঠান্ডা চেপে ধরবে। পাহাড় মানে তো ঠান্ডা হবে, তাই তো। তো চলো যেখানে যাচ্ছি তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো আমরা এখন মেলার উপরে রয়েছি, আর এদিকে সোনালি আর স্নাপা রয়েছে। বা ঠান্ডা থাকবে একটু অ্যাকচুয়ালি মেলার উপর ঠান্ডাটা বেশি লাগে। আজকে পুরো কভার করা, দেখে মনে হচ্ছে যে শীত লাগবে, শুধু চোখটা বাকি আছে, চোখে চশমাটা ভালো হতো একটা। তো আমরা আমাদের গাড়ি চলে এসছে, ভানুমার সামনে দাঁড়িয়ে আছে, আমরা সেখানে যাচ্ছি। তো চলো আমার যা যাক, আমাদের গাড়িও চলে এসেছে, দেখো গাড়ি দেখতে পাচ্ছি, আমার গাড়িতে উঠবো, চলো। তো আমরা যেখানে আসায় পৌঁছে গেছি। এখন কটা বাজে, টাইমিং কটা হলো? 5:15 বাজে। এদিকে দেখতে পাচ্ছি সব গাড়ি ঘোড়া দাঁড়িয়েছে এখানটায়। হ্যাঁ, এগুলো সোনালি ভিডিও করছে। তো আমরা যা বলছিল ওই দিকটায়, ওটা চান্দা এখনো রয়েছে, চান্দা রয়েছে, অন্ধকারই দেখা যাচ্ছে না। তো আমরা ওখানে যাবো, 4-5 সূর্যটা উঠুক, দেখা যায়, শুধু দেখতে পারি কিনা, যদি ওদের ভালো থাকে দেখা যাবে, সাথে তোমরাও দেখতে পারবে। চলো তাহলে, তাই তো। সামনে দেখো, এখানটা দেখো, সব লোকজন সব চলে এসছে অলরেডি এখন এখানটায়। দেখি কখন সূর্য উঠবে তার অপেক্ষা করতে হবে। তো আমরা তো অনেকক্ষণ ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে দেখলাম সূর্যের আলো একটু দেখা দিয়েছে। আর সূর্যের আলো দেখা দিয়ে দেখো সূর্যের মানে আলো যেটা বেরোয় সেটা সবে বেরিয়েছে। আর এই সূর্যের আলো রিফ্লেকশনে দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। এই দেখো পুরোপুরি এখন কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সূর্য ওঠেনি ভালোভাবে, জাস্ট একটু আলো রিফ্লেকশন দিয়েছে, সেটাতেই কাঞ্চনজঙ্ঘা উঠেছে। পুরো রোদ্দুরটা যদি উঠতো তাহলে পুরো কাঞ্চনজঙ্ঘার যে ঝকঝকে রিফ্লেকশনটা সেটা তোমাদেরকে দেখাতে পারতাম, সেটা দেখাতে পারলাম না। তো আমাদের এই মেন টাইগার হিলে এই রিফ্লেকশনটা দেখার জন্যই সবাই আসে। তো এইটা কিন্তু জাস্ট দারুণ দেখতে। আর তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু টাইগার হিলে আসবে। দেখো এই যে এখান টাইগার হিল থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা আমরা পুরো সামনের থেকে মানে দেখতে পাচ্ছি। তো এখানে অনেক মানুষ এসেছে, দেখতেই পাচ্ছ, সবাই ওয়েট করছে যে পুরো সূর্যটা কখন উঠবে। তো সূর্য আজকে আর উঠবে না পুরোপুরি, জাস্ট হালকা যে আলোটা উঠেছে সেইটা রিফ্লেকশনটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়ে দিয়েছে। কাঞ্চনজঙ্ঘা আমরা দেখে নিয়েছি, তো এখন মানুষ তাও অপেক্ষা করছে যদি ভালোভাবে রিফ্লেকশন যে লাইটিংটা পড়ে কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের আলোটা, সেটাই দেখতেই পাচ্ছ। আমরা এখন টাইগার হিল এখানে রয়েছি, টাইগার উপরে, মানে ওখানে যাওয়া যায়নি, ওখানে জ্যাম, টাইম লাগবে। তো আমরা নিচে আছি এখানে একটা, তার পিছনে তুমি দেখতেই পাচ্ছ এখানটায় আমরা, এখানে দেখা যাচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা, খুব দারুণ লাগছে দেখতে। আর হ্যাঁ, বেশ দারুণ লাগছে। সূর্য এখন বলতে ওঠেনি, ওরা উঠে যায় তো, ওটা ঘুমিয়ে আছে, কিন্তু মেয়ে হচ্ছে ওটাই পয়েন্ট। বেশ দারুণ লাগছে কিন্তু, যখন সকালে যখন ফার্স্ট যখন উঠছে দেখতে হেভি লাগছে, দেখা যাচ্ছে হলো। আর আমাদের ঠান্ডায় মানে হাত ফাত টাকাতে জমে আছে, 5 ডিগ্রি অবশ্যই খারাপ। হ্যাঁ, তাই এখন গাড়িতে যাবো, একটু রেস্ট নেবো, তারপর দেখি কোথায় যাওয়া যাবার, চলো। তো আমরা এখন গাড়িতে বসে আছি। আর আমরা হ্যাঁ একটা জিনিস, এইটা এটা হচ্ছে টিকিট কাটতে হয়। যাওয়ার সময় তখন ছিল না, এখন ফেরার সময় টিকিটটা কাটতে হয়। আর টিকিট হচ্ছে 50 টাকা করে নিয়েছে, ঠিক আছে। তার টিকিটটা কেটে আমরা এখন গাড়িতে বসে আছি। আমরা সামনের দিকে জ্যাম রয়েছে বলে এখন দাঁড়িয়ে আছি, আমরা গাড়িতে বসে আছি। টাইগার হিল থেকে ফেরার পথে আমরা একটু ঘুম স্টেশন ঘুরে নিচ্ছি। আর দেখো সবে 7টা বাজে, তো এই সময় তো স্টেশন ওপেন হয় না, খোলে না। তো এখানে খোলে হলো 9:30 থেকে। তো আমরা এখানে একটু আসলাম, ফাঁকা ছেলে একটু সুন্দর দেখে নিলাম। এখানে ঘুম মিউজিয়াম, এটা খোলে 10টার সময়। তো মিউজিয়ামের ভিতরে এমনি ঢুকলাম, আর যখন খুলবে তখন টিকিট কেটে ঢুকতে হয়। তো যেহেতু সকালবেলা ফাঁকা ছিল তাই আমরা এমনি ভেতরে ঢুকে একটু ঘুরে নিলাম। দেখেছো তাই কিরকম? তো আমরা চলে এসেছি এখন এখানে, যে তোমার ঘুম স্টেশনে। এখানে এসে কিছু ফটো তুললাম আর কিছুটা ভিডিও করা হলো। এই যে আমরা এবার যাবো হচ্ছে ঘুম মনেস্ট্রিতে, দেখি যাই কিনা বলতে পারছি না। যাওয়ার পর যদি হয় তো দেখতে পারবো, নাহলে এটা অন্য জায়গায়। আবার আমরা এখন চলে আসলাম হচ্ছে ঘুম মনেস্ট্রিতে। ভাবলাম যে আসবো না, যাই, যাওয়ার পর যখন পড়ছে এখন দেখেই যায়। নিচের দিকে নামছি এখন। তো ওইদিকে সোনাবাবু আগে যাচ্ছে। সোনালি, রাতে আসো তো, লেট কেন?
ছবি তুলছে। তারপর আমাদের নেক্সট যে ঘোরার জায়গাটা ছিল সেটা হলো বাতাসিয়া লুপ। তো সেখানে আমরা চলে এসেছি, এখন এখানে টিকিট কেটে নিতে হবে। তো বান্টি এখন টিকিট কেটে নিচ্ছে, আর প্রত্যেক টিকিটের প্রাইস পড়েছে 50 রুপিস করে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, চলো এখন যাওয়া যাক। এন্ট্রি ফি 50 টাকা। তো সোনা বাবা লাগেনি, 8 বছরের নিচে লাগে না, বাচ্চাদের 8 বছর হয়ে গেলে তারপর লাগবে। তো সোনা বাবা যেহেতু 8 বছর হয়নি তাই লাগেনি। তো চলো ঘুরি, চলো। বাবু তুমি কি দেখছো? কি দেখছো বাবু? কোথায় সেটা? সেটা কোথায়? ওই যে ওইদিকে। বাহ, দারুণ লাগছে দেখতে। মানে ও ইস্যু থেকে, হ্যাঁ মানে ওখানে দেখেছি একটা অন্যরকম, আর এখানে একটা অন্যরকম। ব্যাস, দারুণ লাগছে। তো ট্রেনটা আসা বাকি আছে, হ্যাঁ না? তো এখানে কিন্তু কি সুন্দর লেখা রয়েছে আই লাভ দার্জিলিং, আর পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে একটু ফটোশ্যুট করে নিলাম, যাকে বলে ফটো তুলে নিলাম। বাতাসিয়া লুপের ভেতরে দেখো সাইড দিয়ে কিন্তু দোকানও বসছে। তো তোমরা চাইলে এখান থেকে কেনাকাটি করতে পারো। আর এই ভেতর দিয়ে কিন্তু টয় ট্রেন যায়, তো টয় ট্রেন করে পুরো বাতাসিয়া লুপটাও ঘোরা যায়। চলো। তো হ্যাঁ, আমরা এখন চলেছি রক গার্ডেনে। পিছনে দেখতেই পাচ্ছ যে, দেখতে পাচ্ছ পিছনে রক গার্ডেন রয়েছে। তো এখানে কত টাকা? এখানে টিকিটের এন্ট্রি 20 টাকা করে, এন্ট্রি ফি 20 টাকা এখানটায়। হ্যাঁ, তো দেখছি কি করা যায়। দেখতে পাচ্ছি এখানটাকে দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। দেখা যাক, সেটা পরে জানা যাবে যাই কিনা আমরা। ঠিক আছে, ওকে, চলো তাহলে দেখতে থাকো। তো আমরা প্রবেশ করেছি, আমি আর সোনাবাই গেছি। তো এই টিকিট কাটলাম দুটো, আর সোনালি যাই, সোনালি দাঁড়িয়ে আছে, ওই যে বাইরে ওখানে দাঁড়িয়ে আছে। তো আমরা যাচ্ছি, ঘুরছি, আর কি করবো, কারণ উপর দিকে যাচ্ছি। আস্তে চলো, আস্তে চলো, আস্তে আস্তে। তো হ্যাঁ, তো আমরা চলে এসেছি এখন তোমার হচ্ছে জুতে, মানে হিমালয়ান জু। তো সেখানে আমরা যাবো, দেখি কত কি মানে টিকিট প্রাইস দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ, টিকিট কেটে দেখে ঢুকতে হবে। তো চলো যাওয়া যাক ভিতরে। এইখানে কিন্তু হিমালয়ান জুয়ের চার্ট দেওয়া রয়েছে, প্রাইস কেমন কি পড়ছে। তো তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো কেমন কি প্রাইস আছে। তুই দেখো এখানে ম্যাপ দেওয়া রয়েছে, কোন দিকে কোন অ্যানিমেল রয়েছে সেটা কিন্তু এই ম্যাপে তোমরা স্টপ করে দেখে নিতে পারো ভিডিওটা। তো আমরা এখন জুয়ের ভিতরে এন্ট্রি করে ফেলেছি, এন্ট্রি করেছি। হ্যাঁ, এন্ট্রি, হ্যাঁ। তো বেশি মানে বেশি দেখাতে পারবো না, যতটা পারি ততটা দেখাবো, তাই তো। আমরা কিন্তু জুয়ের ভেতরে ঢুকেই প্রথমেই দেখতে পেলাম রেড পান্ডা।
ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি হিমালয়ান পর্বতারোহণ সংস্থানে। তো এর ভিতরে প্রবেশ করে দেখি এখানে ছোট ছোট বাচ্চারা সব অ্যাডভেঞ্চার করছে। তো এটা কিন্তু দেখে খুব সুন্দর লাগছিলো যে বাচ্চাদেরও অ্যাডভেঞ্চারের জায়গা রয়েছে এখানে। তো ওইখানে দেখো কি সুন্দর স্ট্যাচু রয়েছে। তো এখান থেকে আমরা এখন চলে যাব, সামনেই মিউজিয়াম রয়েছে সেইখানে। আর এই দেখো হিমালয়ান মিউজিয়াম রয়েছে। তো এখানে কারণ ভেতরে যেহেতু ক্যামেরা করা যাবে না, তাই তোমাদেরকে দেখাতে। তো আমরা এখন বেড়ানোর পথে, বেড়ানো এখন মানে হয়নি, ভিতরে আছি। মানে আইসক্রিম তিনজনে, না হ্যাঁ তিনজনে তিনটে আইসক্রিম খাচ্ছি। দেখি কেমন লাগে, টেস্টি। এটা নতুন ধরে ফেলে তো খেয়ে দেখি কেমন লাগে। এটা ফার্স্ট টাইম। চিড়িয়াখানায় কিন্তু আমরা অনেক আশা নিয়ে গেছিলাম, তেমন কিছুই ছিল না, ফাঁকাই ছিল। শেষমেশ আমরা দেখলাম একটা লেপার্ড, তারপর দেখে নিলাম ব্ল্যাক প্যান্থার। তো অল্প অল্প কিছু অ্যানিমেল ছিল, বেশি ছিল বার্ড। তো এই জন্য আমরা বেশি চিড়িয়াখানাটা ঠিক আমাদের পছন্দ হয়নি। আমরা চিড়িয়াখানায় তেমন কিছু বেশি দেখতে পাইনি। এখানে ছিল প্যারট, ছিল ককটেল, ছিল অনেক কিছুই ছিল। পাখির সমাগমটা বেশি ছিল, বিভিন্ন ধরনের পাখি ছিল এখানে, সেটা দেখেছি। তারপর ওখান থেকে আরেকটা হিস্টোরিক্যাল মিউজিয়ামে চলে এসেছিলাম, ওর ভেতরেই। তো এর ভেতরে যেহেতু ক্যামেরা করা যাবে না, তাই তোমাদেরকে এর ভেতরে কি আছে সেটাও দেখাতে পারবো না। মেন জুতে এখানেই বেশ সুন্দর সুন্দর মিউজিয়াম দুটো দেখবে, এটাই জুতে যেমন কিছু নেই দেখার মতো। তারপর দেখে নিলাম ভালু দেখে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা এখন জু থেকে বেরিয়ে এসেছি। ওটা একটা শুধু খারাপের ব্যাপার, মানে কিছু সেরকম দেখার কিছু নেই, মানে দুই একটা জিনিস কিছু নেই। না, দুটো জিনিস ভালো লেগেছে, বেশ মিউজিয়াম। কিন্তু ওখানে তো ভিডিও, হ্যাঁ ওটা তো ভিডিও ক্যামেরা করা যাবে না, এই জন্য ওখানে করা হয়নি। যতটা পেয়েছি বাইরে দিয়ে করেছি, আমি ভিতরটা নো অ্যালাউ। এবার আমরা হোটেল ফিরতে ফিরতে স্কুল দেখলাম। তো স্কুলটা দেখে তোমরা কি চিনতে পারছো? এইখানে কিন্তু দুটো মুভি শুটিং হয়েছে। তো তোমরা কেউ বলতে পারবে কি কি মুভি এখানে শুটিং হয়েছে? তো তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু আমাকে জানিও। এটা কিন্তু তোমাদের জন্য আমি সাসপেন্স রাখলাম, দেখি কেউ জানো কিনা। তো আমরা এখন চলে আসলাম হচ্ছে টি গার্ডেন। হ্যাঁ দেখতে পাচ্ছ আমার এখানে সাইডে সব রয়েছে। আর নিচের দিকে নামবো, আমরা উপরে আছি, সবাই আসলাম এখন, নামবো নিচের দিকে। তো চলো তাহলে। টি গার্ডেনের সামনে এসেই দেখো কত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। কিন্তু প্রথম যখন আমরা এসেছিলাম তখন আরও বেশি সুন্দর লাগছিল, এখন কিন্তু অতটা সৌন্দর্য নেই, তাও বেশ সুন্দর লাগছিল। তো তারপর দেখি এখানে সবাই ড্রেস পরে রয়েছে, তো ভাবলাম আমিও একটু ড্রেস পরে নিই। তো এখানে ড্রেসের পার ড্রেস পড়ছে 50 রুপিস করে, এই জন্য আমিও, ওরাকে বান্টি আর সোনাপাপা পরেনি। তো আমিও দেখলাম, ভাবলাম একটু চা বাগানে যখন এসেছি একটু ড্রেস পরে একটু ভিডিও করি, একটু ফটো তুলি। তো দেখো আমি একটা ড্রেস পরে নিয়েছি। তো আমরা তো টি গার্ডেন ঘুরে চলে এসেছি, আর আসার পর দেখো এখানে চাও টেস্ট করা হচ্ছে। এই যে আমি খাচ্ছি না, কিন্তু কে টেস্ট করছে? সব থেকে বড় মানুষ। এই যে টেস্ট করে কি বুঝছো? আমার খাওয়া খাই না, টেস্ট করছি। টেস্ট করছে, যেহেতু দার্জিলিং মানে টি গার্ডেনে ঘুরলাম, তাই জন্য এখানে চা টেস্ট করতে হবে। দেখি কেমন, যদি ভালো হয় তাহলে এখান থেকে ঠিক মানে চা পাতা নিয়ে চলে যাবো। চা খেলাম, সাথে চা কত নিয়ে নিলাম, বাড়ি থেকে এত চা পাতা খাবো? সব নাটক নিয়ে সব ফেলে দেবে। না চাটা খুব টেস্টি, চা পাতাটা খেয়ে ভালো লাগলো, এই জন্য নিয়ে নিলাম। সামনে বলছো নাকি না পিছনে করে বললে আবার ভালো হয়নি? না ভালো লেগেছে, আমার ভালো লেগেছে বলে তো নিলাম।